সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? মা বাবা হিসাবে সদ্য যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে যে শিশু, সেই শিশুর জন্য মা বাবা করণীয়গুলোর ভিতরে প্রথম করণীয় হলো আগে থেকে দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সন্তান স্ত্রী যেন চক্ষু শীতলকারী হয়, আগে থেকে দোয়া করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুন্নাহ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, একামতের বাক্যগুলো শুনাই দেওয়া, কোল নিয়ে তাকে শুনাই দেওয়া, এটা মুস্তাহাব। এবং তৃতীয় আমল হলো সন্তানকে শয়তান থেকে পানা চাওয়ার দোয়া করার জন্মের পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর তাদের জন্য দোয়া করেছেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, অথবা উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ যা সৃষ্টি করেছেন ক্ষতিকর, এগুলোর ক্ষতি থেকে তোমাদের উভয়কে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি। নবীজি তার দুই নাতির জন্য দোয়া করেছেন, যেন সন্তানের জন্য এই দোয়া বাবা মা, অভিভাবক, দাদা, নানা তারা করবেন। এরপর তার জন্য সুন্দর একটা নাম দেওয়া, সপ্তম দিনে তার আকিকা করা, তার মাথার চুলগুলো সপ্তম দিনে চেষে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় দান করা, এবং সন্তান যেন দিনদার আল্লাহর মুত্তাকি হয় তার জন্য ছোটবেলা থেকে সে প্ল্যান পরিকল্পনা করা। তার কানে যেন মিউজিকের আওয়াজ না যায়, কোরআনের আয়াত যেন যায়, বিভিন্ন আমল যেন সে দেখে, খারাপ পরিবেশ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তার পেটে যেন হারাম খানা না যায়, হালাল খানা যায়, খারাপ পরিবেশ যেন না পায়, দিনী পরিবেশ যেন পায়, সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বাবা মা হিসাবে আশা করা যায় দায়িত্ব পালন করেছেন আপনি। অনেকে দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি এবং তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত করার তৌফিক দাও। এভাবে দেওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কথা বলা কতটুকু যুক্তিযুক্ত ও শরীয়তসম্মত? আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর কোন পদ্ধতিতে ইবাদত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতিতে ইবাদত করব। ইসলাম সম্পর্কে আমাদের মৌলিক ধারণা না থাকার ফলে আমরা এমন কথা বলি যেটা আমাদের ঈমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। যেমন আমরা অনেক সময় বলি যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল চাইলে হবে, আল্লাহ রাসূলের দোয়ায়, আল্লাহ রাসূলের দয়ায়। আল্লাহকে এবং রাসূলকে একাকার করে ফেলা, এটা হলো ঈমান সম্পর্কে একেবারে মৌলিক জ্ঞান না থাকার ফলে হয়। এটা খুবই গর্হিত কাজ। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন ভাবে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে একাকার করে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিইসাল খাতিবু আনত, তুমি খুব বাজে বক্তা, কারণ তুমি তোমার বক্তব্যে আল্লাহর সাথে আমাকে গুলিয়ে ফেলেছো। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার রাসূল এবং দাস, বান্দা, সৃষ্টি। তিনি সকল সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা একেবারেই গর্হিত কাজ। এইভাবে বলা যাবে না যে আমি, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি আর তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত চাই। আমরা ইবাদত করব আল্লাহর খুশির জন্য। হ্যাঁ, এখানে যেহেতু যেভাবে বলেছেন, এখানে খুশি হওয়ার একটা মিনিং হতে পারে যে আল্লাহ যে পদ্ধতিতে ইবাদত তোমার রাসূল করতে বলেছেন, যেটা ব্যাপারে তার সম্মতি আছে, সেটা যেন করতে পারি। যেভাবে করলে তিনি খুশি হবেন, মিনিং যদি এটা হয় তাহলে ঠিক আছে। তারপরেও এরকম ব্যর্থবোধক কথা যেটাতে খারাপ অর্থ হতে পারে, এই কথা না বলে আল্লাহ আপনার সন্তুষ্টি অনুযায়ী ইবাদতের তৌফিক দান করেন, আপনার রাসূলের আনুগত্যের তৌফিক দান করেন, বাস এভাবে বললে সেটা বেশি ভালো হবে, নিরাপদ।